নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পনির দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেন। তাহলে দেখে নিন আজ আমার এই পনির রেসিপি। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। প্রথমে এই রেসিপির জন্য কড়াই বসিয়ে তারপর আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব। হলুদ দিয়েছি, তারপর পনিরগুলি দিয়ে দিলাম। এবার হলুদ আর হালকা একটু নুন দিয়ে আমি পনিরগুলি একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। আপনারা এখানে লাল করেও ভেজে নিতে পারেন। অনেকে আবার পনির হালকা করে ভালো খেতে পছন্দ করেন ভাজা, আবার লাল করেও ভেজে নেন। যেরকমভাবে পছন্দ করেন ভেজে নেবেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বিনস আর আলু। বিনস আর আলু দিয়ে রান্না করব। এবার বিনস আর আলু দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নেব। বিনস আর আলুগুলি এভাবে ভাজতে ভাজতেই এখানে মোটামুটি 40% মতো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এগুলি তুলে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, আবার তেল দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, আস্ত জিরে দিয়েছি, দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট করে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল দিয়েছি। এবার গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দেব। দিয়ে তারপরে কালারের জন্য এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা আমি এখানে মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম, আর ক্যাপসিকামও দিয়ে দেব। তাহলে এগুলি মশলার সঙ্গে হালকা করে ভাজা হয়ে যাবে। তার জন্য আমি এখানে এগুলি আগে দিয়ে দিলাম। মিনিট 1 থেকে 2 মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি আর ক্যাপসিকাম ভালো করে মশলা কষিয়ে নেব, তাহলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হবে। এবার যতক্ষণ শুকিয়ে না নেব ততক্ষণ ধরে ভালো করে এভাবে নাড়াচাড়া করব। তারপর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব বিনস আর আলু ভেজে রাখা। দিয়ে আবারও ভালো করে সবগুলি মশলার সঙ্গে আবারও বিনস আলু এগুলোও ভেজে নিলাম। এবার আন্দাজ মতো জল দিয়ে দেব, যাতে করে বিনস আর আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। গরম জল অবশ্য দেব। গরম জল দেওয়ার অবশ্য চেষ্টা করবেন। গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টই অন্যরকম হয়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দেব আন্দাজ মতো। দিয়ে একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এভাবে রান্নাটা হতে দেব। আশা করি আজ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বাচ্চারা যারা বিনস খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে, তারাও খেতে ভালোবাসবে। বিনস আর আলু এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েক টুকরো আলু তুলে নিচ্ছি। আলুগুলি ভেঙে দিয়ে দেব। এবার পনিরগুলি দিয়ে দিলাম, আর আলু ভেঙে তারপরে দিয়ে দিলাম। তাতে কি হয়, রেসিপিটা ঘন হবে। সবশেষে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে কসুরি মেথি পাতাও দিতে পারেন। নামানোর আগে হাফ চামচ থেকেও কম চিনি দিয়েছি। টমেটো দিয়েছি তার জন্য, রেসিপিটা ব্যালেন্স থাকার জন্য। আপনারা এটা স্কিপ করতে পারেন চিনিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।